সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রামেন্দ্র আরও একবার দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে স্বাগত জানাই। আমরা আজ গণিত বিষয়ের চক্রবৃদ্ধি সুদ অধ্যায়ের কোষে দেখি 6.1-এর 25 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 25 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা এরকম যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে আমাদের তথ্য সূত্রগুলি কি কি বলা আছে না, প্রথমেই হচ্ছে যে সুদের পর্ব সেটা হচ্ছে যে 6 মাস। সুদের পর্ব বলা আছে 6 মাস। আর বলা আছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 10%। সুদের হার 10%, 10%। আর বলা আছে আসল টাকা, আসল হচ্ছে যে 1600 টাকা। আর বলা আছে যে সর্বশেষে সময় বলা আছে 1.5 বছর, অর্থাৎ 1.1-2 বছর। 1.1-2 বছর। এবার তাহলে আমরা যেটা সমাধান করার সময় যেটা বের করতে পারি, তাহলে হচ্ছে যে প্রথম 6 মাসের জন্য আসলটা কত? প্রথম 6 মাসের জন্য আসলটা তাহলে 1600 টাকা, যেটা আমাদের বলা আছে। প্রথম 6 মাসের জন্য আসল হচ্ছে যে 1600 টাকা, যেটা আমাদের বলা আছে। এবারে তাহলে প্রথম 6 মাসের জন্য সুদটা কত হবে? 6 মাস বা হাফ বছর। হাফ বছরের জন্য সুদ বার্ষিক 10% হারে। বার্ষিক 10% হারে সুদটা হচ্ছে যে 80 টাকা। তাহলে কি করে বেরোলো এটা? না, যেহেতু 10 হচ্ছে যে সুদের হার আর 1600 টাকা হচ্ছে যে আসল এবং হাফ বছর হচ্ছে যে সময়, ডিভাইডেড বাই হচ্ছে যে 100। ডিভাইডেড বাই 100। তাহলে এখন আমরা বলতে পারি যে সুদ আসলটা হলো যে 1680 টাকা। এইটা হচ্ছে যে 1680 টাকা যেটা সুদ আসল হলো, এটা হচ্ছে যে দ্বিতীয় 6 মাসের জন্য আসল। তাহলে দ্বিতীয় 6 মাসের আসল হচ্ছে যে এই প্রথম 6 মাসের সুদ আসলটা। দ্বিতীয় 6 মাসের আসল হচ্ছে যে এই 1680 টাকা। এবারে যদি বের করি আমরা দ্বিতীয় 6 মাসের সুদটা যদি বের করি, দ্বিতীয় 6 মাসের সুদ ওই বার্ষিক 10% হারে। বার্ষিক 10% হারে। তাহলে ওই 6 মাস মানে হচ্ছে যে হাফ বছর। তাহলে সুদটা তখন হবে যে 84 টাকা। 84 টাকা। এটা ওই একই পদ্ধতিতে 10% হচ্ছে যে সুদের হার, আর 1680 টাকা ছিল আসল, আর হাফ বছর হচ্ছে যে টাইম ডিভাইডেড বাই 100। তাহলে 84 টাকা হচ্ছে যে সুদ। তাহলে এবার সুদ আসল যোগ করলে হবে 1764 টাকা। 1764 টাকা। এই দ্বিতীয় 6 মাসের যেটা সুদ আসল হলো, সেটা হচ্ছে যে তৃতীয় 6 মাসের জন্য আসল। এইটাই তৃতীয় 6 মাসের আসল। তৃতীয় 6 মাসের আসল তাহলে হলো দ্বিতীয় 6 মাসের যেটা সুদ আসল বেরোলো 1764 টাকা, এটা হচ্ছে যে তৃতীয় 6 মাসের আসল। এবারে তৃতীয় 6 মাসের আসলের সুদটা ওই একই পদ্ধতিতে বের করা যায়। 6 মাস মানে আমরা আগের মতোই বলতে পারি যে হাফ বছরের সুদ বার্ষিক 10% হারে। বার্ষিক 10% হারে। তাহলে এখন সুদটা হবে যে 88.2 টাকা, ইকুয়াল টু হবে যে 1852।
52.2 এত টাকা। ওই একই পদ্ধতিতে বেরিয়েছে, যেটা হচ্ছে যে 10 হচ্ছে যে সুদের হার, 1764 টাকা হচ্ছে যে আসল, এবং হাফ বছর হচ্ছে যে সময়, ডিভাইডেড বাই হচ্ছে যে 100। ঠিক আছে, বেশ। এবার তাহলে তৃতীয় 6 মাস পর আমাদের 1600 টাকার সুদ আসল হলো যে 1852.2 টাকা। তাহলে এইটাই হচ্ছে যে 1600 টাকার 1.5 বছরের 1600 টাকার 1.5 বছরের সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি। 1600 টাকার 1.5 বছরের 10% হারে 10% হারে বার্ষিক, অবশ্যই 10% হারে বার্ষিক 10% 1600 টাকা 1.5 বছরের সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে ইকুয়াল টু 1852.2 টাকা। এবারে এটা বের হলো সুদ আসল। এবার তাহলে বের করতে হবে চক্রবৃদ্ধি সুদটা। অতএব তাহলে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হচ্ছে যে আসলটা বাদ দিতে হবে সুদ আসল থেকে। তাহলে 1852.2 মাইনাস 1600 টাকা ইকুয়াল টু হচ্ছে যে 252.2 টাকা। 252.2 টাকা। তাহলে আমরা উত্তর এবার লিখতে পারি যে নির্ণেয় সুদ আসল ইকুয়াল টু হচ্ছে যে 1852.2 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে যে সুদ ইকুয়াল টু 252.2 টাকা। ধন্যবাদ স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠ। আমরা পরের পর্বে 6 কোষে দেখি 6.2 এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের অঙ্কের PDF ফাইলগুলি দেখার জন্য নিচে ডেসক্রিপশন পার্ট দেখতে থাকো। তাহলে আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।